প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই কাজী টিভির পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি সোনিয়া পারভিন রত্না। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি ১৩তম আন্তর্জাতিক পোলট্রি মেলা ২০২৫-এ। মেলায় কোন কোন দেশ অংশগ্রহণ করছে এবং মেলায় স্টলে কি কি পাওয়া যাচ্ছে, চলুন ঘুরে দেখাই। দর্শক, আমরা এখন কথা বলবো কাজী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী আবু সাইদ স্যারের সঙ্গে। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আজকে সুন্দর বিকেল এবং হোয়াটসঅ্যাপের অনেক অনেক গেস্ট আমাদের স্টলে আসছে। সব মিলিয়ে ভালো আছি, ভালো লাগছে। স্যার, প্রতি বছরই মেলায় অংশগ্রহণ করেন, এবারও অংশগ্রহণ করছেন। এবার কাজী গ্রুপের যেগুলো প্রোডাক্ট আছে, যেগুলো প্রদর্শনী করছেন প্রোডাক্টে, সেগুলো কত ধরনের? অ্যাকচুয়ালি এই ফ্যাটটা ২ বছর পর পর হয়। সো উই পার্টিসিপেট ইচ আফটার 2 ইয়ার্স। আমাদের প্রতি বছরই নতুন কোনো না কোনো প্রোডাক্ট থাকে। বেসিক্যালি আমরা যখন শুরু করি 2004 এ 4 to 9 আমরা ট্রেড বিজনেস শুরু করি এবং প্রত্যেকটা ট্রেডকে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কনভার্ট করার প্ল্যানিংয়ে আছি এবং অলরেডি আমাদের পিপি যে ব্যাগ সেটা এখন আমরা প্রোডাকশনে আছি। ট্রেড করতাম একসময় এবং আমরা সিঙ্গাপুর থেকে প্রিমিক্স আমদানি করতাম, সেটাও এখন ট্রেডে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা ইউরোপ থেকে মলিনিমিটার ইম্পোর্ট করতাম, সেটা এখন বাংলাদেশে আমরা প্রোডাকশন করি, একদম সাকসেসফুলি প্রোডাকশন করি এবং সামনের দিনগুলোতে নেক্সট 2 to 5 ইয়ার্সে আমরা আরও 4-5 প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করব এবং অ্যাজ এ পায়োনিয়ার হিসেবে বাংলাদেশে কেউ কখনো প্রোডাকশন দেয় নাই, আমরাই প্রথম এই প্রোডাক্টগুলো প্রোডাকশন দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। আচ্ছা আচ্ছা। সো এই জন্য আমি মনে করি যে কাজে এগুলো সঠিক পথে আছে এবং আমরা দেশ এবং জাতির জন্য যে এমপ্লয়মেন্টের সৃষ্টি করছে এবং ভবিষ্যতে এটা রাইট নাও অ্যারাউন্ড 400 এমপ্লয়িজ ইজ ওয়ার্কিং উইথ আস, হোপফুলি ইট উইল বি ডাবল অ্যান্ড ট্রিপল। থ্যাংক ইউ। স্যার, আজ মেলা তো ৩ দিনের। আজকে মেলার প্রথম দিন। আজকে আমি স্টলে দেখছি অনেক ক্রাউড। মানে আমার কাছে মনে হচ্ছে কি, মানে প্রতিটা স্টলে চেয়ে স্টলটা ভিজিট করছে বেশি কাজী গ্রুপের। আর আপনার কাছে কি মনে হচ্ছে যে কাজী গ্রুপের যে যারা ভিজিট করছে তাদের আসলে চাহিদাটা কি? কাজী গ্রুপের কাছে প্রত্যাশাটা কি? অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে আমরা 14 ইয়ার্স অলমোস্ট, আই থিঙ্ক নাথিং স্পেশাল, বাট আমরা 14 ইয়ার্স থেকে ইন্ডাস্ট্রির সাথে আছি। সব ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমরা মোটামুটি চিনি, জানি। আমাদের যে মানে মানুষের সাথে সম্পর্ক, এই সম্পর্কেই বহিঃপ্রকাশ বলে মনে করি। এছাড়া অন্য স্পেশাল কোনো কিছু আছে বলে আমি মনে করি। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কাজী এগো টিভি। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি এসিআই গোদরেজ স্টলে এবং স্টলে আমি পেয়ে গেছি ভাইয়াকে। শুরুতে ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। আর এই স্টলে যে আপনাদের প্রোডাক্টগুলো আছে এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি ওমর ফারুক, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটে ডিজিটাল মার্কেটিং এবং ব্র্যান্ড কমিউনিকেশনে আছি। এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড ২০০৪ সাল থেকে নিরাপদ পশুখাদ্য তৈরি করে থাকে। এর মধ্যে অন্যতম হলো আমাদের ক্যাটল ফিড, পোলট্রি ফিড এবং ফিশ ফিড। আমরা ইতিমধ্যে বাজারে খুবই সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি। আমাদের ক্যাটল ফিড অলরেডি ইতিমধ্যে বাজারের অন্যতম সেরা খাবার। এছাড়াও আমাদের পাশাপাশি আমাদের পোলট্রি ফিড এবং ফিশ ফিড, এটাও গুণগত মান অত্যন্ত ভালো। আমাদের খামারি লেভেল থেকে শুরু করে তারপরে খামারিরা আমাদের ফিড ব্যবহার করে যথেষ্ট হ্যাপি এবং আমাদের ফিডব্যাকও যথেষ্ট ভালো।
ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ। আমি সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি অ্যাগ্রোভেট ডিভিশনে কর্মরত আছি। স্কয়ার তো প্রতি বছরই মেলাতে অংশগ্রহণ করে এবং বিভিন্ন পণ্য নিয়ে আসে। এবার কি কি পণ্য নিয়ে অংশগ্রহণ করছে বা নতুন কোনো আপনাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে কি একটু বলবেন বিস্তারিত? জি, আমরা প্রতি বছরই আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা এই স্টলে আসি। আমাদের আসলে ৩টা সেগমেন্ট আছে, ডেইরি, পোল্ট্রি এবং অ্যাকোয়া। এবং আমরা রিসেন্টলি পোল্ট্রিতে ন্যাক্রোসিন, অ্যানড্রামাইসিন এই প্রোডাক্টটা লঞ্চ করেছি। অ্যাকোয়াতেও আমরা কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি এবং ডেইরি সেগমেন্টে আমরা দুটি প্রোডাক্ট, ফার্স্ট এবং হচ্ছে হাইগ্রো, এই দুটো প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি। জি, আমরা সবসময় আসলে গ্রামের জনগণ এবং আমাদের যে খামারি ভাইয়েরা আছেন তাদের উপকারের কথা চিন্তা করে বিভিন্ন ডিজিজের এগেনস্টে আমরা প্রোডাক্ট নিয়ে আসি। আমাদের প্রোডাক্টগুলো আসলে বিভিন্ন জায়গায় কেমিস্ট শপগুলো আছে তারাই প্রধানত অর্ডার করে থাকেন। তো আমাদের যে মার্কেটিং অফিসার আছেন তারা বিভিন্ন কেমিস্ট শপ এবং যেগুলো আমাদের প্রতিষ্ঠান আছে যারা আসলে অর্ডার করে সেখান থেকে অর্ডার কালেকশন করেন এবং আমাদের যে ডেলিভারি ভ্যান আছে লোকালি অনেকগুলো ডিপো আছে সেখান থেকে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হয়। এবং কেউ যদি প্রোডাক্ট পেতে চান তার নির্দিষ্ট এলাকায় যে কেমিস্ট শপ আছে সেখান থেকে উনি কালেক্ট করতে পারবেন। জাস্ট প্রোডাক্টের নাম বললেই হবে, উনি জাস্ট আমাদের সেলস যে ওখানে রিপ্রেজেন্টেটিভ আছেন বা মার্কেটিং অফিসার তার মাধ্যমে অর্ডারটা করলেই পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ সানি আহমদ, সিটি গ্রুপে কাজ করি। আমাদের হচ্ছে যে অ্যাগ্রো ডিভিশন যেটা সেটা হচ্ছে যে রূপসী ফিড বিল সিটি গ্রুপ, এখানে কাজ করি। আমি বরিশাল বিভাগের দায়িত্বে আছি। স্যার, আপনাদের সিটি গ্রুপে তো প্রতি বছরই পোলট্রি মেলাতে অংশগ্রহণ করে, এবারও করছেন। আপনাদের মানে যে পণ্যগুলো আগে ছিল এখন নতুন কোনো পণ্য এসেছে কি, যদি সেগুলো একটু বলতেন ডিটেলস। হ্যাঁ, বা সিটি গ্রুপ বরাবরই নতুন চমকে বিশ্বাসী। তো এবছর গত বছর আর কি আমাদের দুইটা নতুন প্রোডাক্ট লঞ্চিং হয়েছে। দুইটাই আমাদের ক্যাটেল ফিড। আমাদের আগে যে ক্যাটেল ফিডটা ছিল সেটা হচ্ছে যে জেনারেল গ্রেডের ক্যাটেল ফিড ছিল। তো বাজারের চাহিদা অনুযায়ী আমরা আরও দুইটা প্রিমিয়াম গ্রেডের ক্যাটেল ফিড নিয়ে এসেছি এখানে। এখানে আপনি দেখবেন যে একটা আছে মিল্ক জেট, যেটা সেটা একটা আছে। এটা হচ্ছে যে ল্যাকটেটিংয়ের জন্য মূলত। আচ্ছা আর আচ্ছা। আরেকটা আছে যে আপনার ফ্যাটেনিংয়ের জন্য, যেটা সেটা হচ্ছে যে তীর মিট কিং আর কি। এই দুইটা প্রোডাক্ট আমরা গত বছর লঞ্চিং করেছি। এই দুইটা প্রোডাক্ট আমরা নতুন নিয়ে এসেছি এবং আমরা খুবই অর্গানিক সোর্স দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করেছি এবং আমাদের ক্রমান্বয়ে আমাদের এই প্রোডাক্টের যে আপনার হচ্ছে যে ভ্যালুটা দিন দিন আরও মার্কেটের ডিমান্ড অনুযায়ী আরও অনেক বাড়ছে আর কি। হ্যাঁ। Okay, thank you, Kaji TBK. আমি আই এম ডক্টর সোহেল রানা। আমি কাজী ফার্মসে আছি। কাজী ফার্মসের কাস্টমার সার্ভিসটা রোল প্লে করে থাকি সারা বাংলাদেশে। এই মেলাটা কয়েক বছর পর পর এখানে অনুষ্ঠিত হয়। এই পোলট্রি মেলাতে অনেকগুলো কোম্পানি দেশি বিদেশি সবাই এখানে এসে সমাবেত হয়। তাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে তারা তাদের কাস্টমারকে প্রমোট করার জন্য অ্যাডভার্টাইজ করে থাকে। সাথে সাথে বিভিন্ন টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি, ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ প্রোডাক্ট এখানে এসে তাদের যে ক্লায়েন্ট আছে তাদের ক্লায়েন্টকে তারা এটার উপরে ফোকাস দিয়ে থাকে কীভাবে প্রমোট করা যায় এবং নতুন নতুন টেকনোলজিকে কীভাবে অ্যাডাপ্ট করতে হয় সেটা কাস্টমারকে তারা ব্রিফ করে থাকে। আমরাও আমাদের আঙ্গিনা থেকে আজকে এই মেলাতে সমবেত হয়েছি। আমাদের ইন্ডাস্ট্রি হলো কাজী ফার্মসের অনেকগুলো প্রোডাক্ট আছে। স্পেশালি আমরা ব্রয়লার ফিড, লেয়ার চিক্স, ফার্টিলাইজার,
ফিশ ফিড, ক্যাটেল ফিড, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা বিজনেস করে থাকি। স্যার 13তম পোলট্রি ফেয়ার মেলায় এসে আপনার কেমন লাগছে? অনেকদিন পর আসলে এটা প্রতি 2 বছর পর পর হয় তো 13তম এই আন্তর্জাতিক পোলট্রি শো সেমিনারে এসে আমার খুব ভালো লাগছে এবং এবারে ভেন্যুটা অন্যবারের তুলনায় একটু ভিন্ন এবং এটার আজকের এই মানে এইবারের মেলাটাও অন্য আঙ্গিকে অন্যরকম ভিন্নভাবে সাজানো হয়েছে। স্যার মানে কি মনে হয় পোলট্রি মেলা আসলে আমাদের দেশের জন্য কতটা ইম্পর্ট্যান্ট? আসলে এই ধরনের মেলা মানে এই দেশের জন্য এবং পোলট্রি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে সকল ধরনের স্টেক হোল্ডাররা আসে এবং এই যে একটা নলেজ মানে গ্যাপ ছিল সেটা আমাদের মধ্যে যে আদান প্রদান হয়, বিনিময় হয়, এটা আমাদের জন্য সকল সেক্টরের জন্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এবং আমাদের ওই পোলট্রি সেক্টরের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্যার বাংলাদেশে পোলট্রি ফার্মে কাজী গ্রুপের অনেক বড় একটা ভূমিকা রাখার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আপনার আসলে মতামতটা কি? এই কাজী অ্যাগ্রো গ্রুপ এটা আসলে আমাদের একটা প্রাণের একটা সংগঠনের মতো। উনি আমাদের এই সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রথম ব্যাচে অ্যালামনাই, পাশাপাশি পোলট্রি সেক্টরে উনি টপ লেভেলের একজন ইনভেস্টর এবং এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সাজিয়েছেন এবং এই দেশের এগ্রিকালচার সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি আশা করছি ওনার যে ইচ্ছা এবং এই পোলট্রি সেক্টর এগিয়ে নেওয়ার জন্য আগামী 5 বছর পরে দেখা যাবে উনি এই পোলট্রি সেক্টরকে আরও একটু মাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই কাজী অ্যাগ্রো স্টলে আমন্ত্রণ জানানোর জন্য এবং কাজী অ্যাগ্রোর ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ।